হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু লুৎফুস টিউটোরিয়াল ব্লগ এগেইন। আজকে এমসিকিউ পার্ট 4 নিয়ে আলোচনা করব। দশম শ্রেণীর জীববিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় জীবন প্রক্রিয়া থেকে, অর্থাৎ লাইফ প্রসেস, এই চ্যাপ্টার থেকে আজকের আলোচনায় থাকবে 12টি এমসিকিউ টাইপ কোয়েশ্চন। আজকের এই কোয়েশ্চনগুলো হচ্ছে বিভিন্ন সিবিএসই বোর্ড পরিচালিত স্কুলের সেট করা হয়েছিল এবং এগুলির উত্তরও সঙ্গে সঙ্গে দেওয়া আছে। ছাত্রছাত্রীদের প্রতি অনুরোধ, প্রথম থেকে শেষ অবধি অবশ্যই ভিডিওটি দেখবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন, আমাদের দেহে লোহিত রক্তকণিকা কি পরিবহন করে? এই প্রশ্নের 4টি বিকল্প এখানে দেওয়া আছে। এখানে সঠিক উত্তর কোনটি সেটা অবশ্যই আমাদের বের করতে হবে। প্রথম, ক পুষ্টিকারক উপাদান, খ অক্সিজেন, গ কার্বন ডাই অক্সাইড, আর গ হচ্ছে বর্জ্য পদার্থ। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অবশ্যই অক্সিজেন, অর্থাৎ লোহিত রক্তকণিকা আমাদের দেহে অক্সিজেন পরিবহন করে থাকে। এবার চলে আসছি দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্নটি হলো, আমাদের দেহ থেকে তরল বর্জ্য পদার্থ কোন অঙ্গতন্ত্র বর্জন করে? দেহ থেকে বর্জ্য পদার্থ কোন অঙ্গতন্ত্রের মাধ্যমে বর্জিত হয়? 4টি অপশন দেওয়া আছে। প্রথমে হচ্ছে ক শ্বসনতন্ত্র, খ রেচনতন্ত্র, গ হচ্ছে পরিবহনতন্ত্র, আর গ হচ্ছে পাচনতন্ত্র। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন খ রেচনতন্ত্র। চলে আসছি পরবর্তী প্রশ্নে। প্রশ্নটি হলো, পাচনতন্ত্রে উৎসেচকের ভূমিকা কি? এনজাইম বা উৎসেচক পাচনতন্ত্রে থাকে এবং এগুলির ভূমিকা কি হতে পারে? অপশন ক শক্তি সংরক্ষণ, খ পুষ্টিকারক উপাদান শোষণ, গ হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার গতি বৃদ্ধি করা, আর অপশন গ হচ্ছে পিত্তরস তৈরি করা। 4টি অপশনের মধ্যে সঠিক অপশনটি হচ্ছে অপশন গ রাসায়নিক বিক্রিয়ার গতি বৃদ্ধি করা। অর্থাৎ পাচনতন্ত্রে থাকা উৎসেচক সমূহ সাধারণত রাসায়নিক বিক্রিয়া যেগুলো আমাদের শরীরে ঘটে সেগুলির গতিবেগ বৃদ্ধি করে। পরের প্রশ্নটি হলো, ফুসফুসের কোন অংশ গ্যাস বিনিময়ের সাথে জড়িত? 4টি অপশন দেওয়া আছে। ক শ্বাসনালী, ক ব্রঙ্কাই, গ অ্যালভিওলি, আর গ হচ্ছে কোনোটি নয়। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ অ্যালভিওলি। এবার চলে আসছি পরের প্রশ্নে। কোন জীবন প্রক্রিয়া প্রোটিন তৈরির সাথে জড়িত থাকে? আমাদের দেহে অনেকগুলো জীবন প্রক্রিয়া আছে এবং এগুলোর মধ্যে প্রোটিন তৈরির সাথে জড়িত জীবন প্রক্রিয়া হলো ক পরিপুষ্টি, ক শোষণ, গ হচ্ছে রেচন, আর গ হলো বৃদ্ধি। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অবশ্যই অপশন গ বৃদ্ধি। পরবর্তী প্রশ্ন, সালোক সংশ্লেষণের সময় উদ্ভিদ নিচের কোনটি ত্যাগ করে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়া খুব গুরুত্বপূর্ণ উদ্ভিদের জন্য এবং সেটি কোনটি ত্যাগ করে? অপশন ক কার্বন ডাই অক্সাইড, খ নাইট্রোজেন, গ হচ্ছে অক্সিজেন, আর গ হলো মিথেন। 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হচ্ছে অপশন গ অক্সিজেন। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া অপজাত দ্রব্য হিসাবে উদ্ভিদ অক্সিজেন ত্যাগ করে। পরের প্রশ্নটি হলো, উদ্ভিদ দেহে জলের পরিবহনে নিচের কোনটি জড়িত? আমরা জানি উদ্ভিদ মাটি থেকে জল শোষণ করে উপরে নিয়ে যায়। তো এই ক্ষেত্রে ক হচ্ছে জাইলেম, খ হচ্ছে ফ্লোয়েম, গ হলো পত্ররন্ধ্র, আর গ হচ্ছে ক্লোরোপ্লাস্ট। সঠিক উত্তর হবে অপশন ক জাইলেম, অর্থাৎ উদ্ভিদের পরিবহনে জল পরিবহনে জাইলেম জড়িত। পরের প্রশ্ন হলো, অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগে জড়িত প্রক্রিয়াটি কি? ক সালোক সংশ্লেষণ, ক শোষণ, ক পাচন, আর গ হচ্ছে রেচন। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন খ শ্বসন। আমাদের শ্বসনের সাথে জড়িত হলো অক্সিজেন গ্রহণ করা এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করা প্রক্রিয়া। পরের প্রশ্ন, নিচের কোন অঙ্গ মানবদেহে ইনসুলিন তৈরি করে? আমাদের দেহে ইনসুলিন উৎপন্ন হয় যাহা শর্করার মাত্রা শরীরে ঠিক রাখে। অপশন ক যকৃৎ, খ আমাশয় অগ্নাশয়, গ পাকস্থলী, আর গ হচ্ছে পিত্তথলি। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন খ অগ্নাশয়, যাকে ইংরেজিতে প্যানক্রিয়াস বলা হয়। পরের প্রশ্নটি হলো, মানবদেহের পাচনতন্ত্রের কোন অংশে জল শোষিত হয়ে থাকে? আমাদের দেহে থাকা অতিরিক্ত জল
পাচনের শেষ হওয়ার পর কোন অংশে সেগুলো শোষিত হয়। আবার ক পাকস্থলী, ক ক্ষুদ্রান্ত্র, গ বৃহদান্ত্র, আর গ হচ্ছে যকৃৎ। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ বৃহদান্ত্র। তো লার্জ ইন্টেস্টাইন। পরবর্তী প্রশ্নে চলে এলাম। কোন প্রকার রক্তনলিকা হৃদযন্ত্র থেকে রক্ত শরীরের বিভিন্ন অংশে নিয়ে যায়? এখানের মধ্যে 4টি অপশন দেওয়া আছে। ক হচ্ছে শিরা, ক হলো ধমনী, গ হচ্ছে রক্তজালিকা, আর গ হলো স্নায়ু। প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন খ ধমনী। ধমনীর মাধ্যমে হৃদযন্ত্র থেকে রক্ত দেহের বিভিন্ন অংশে পৌঁছায়। আমাদের আজকে শেষ প্রশ্নটি হচ্ছে, নিচের কোনটি শ্বসনের ক্ষেত্রে একটি বর্জ্য পদার্থ? শ্বসন প্রক্রিয়াকে বর্জ্য পদার্থ বলা হয়। ক অক্সিজেন, ক হলো কার্বন ডাই অক্সাইড, গ হচ্ছে গ্লুকোজ, আর গ হলো শ্বেতসার। সঠিক উত্তর এখানে কোনটি হবে? সঠিক উত্তরটি হচ্ছে অপশন খ কার্বন ডাই অক্সাইড। ধন্যবাদ।